বিএনপি সম্ভাব্য ক্ষমতাসীন দল হিসেবে তার নেতা, বড় দল তো, তার নেতাকর্মীরা তো তৃণমূল অনেক জায়গায় অনেক কিছু নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। সেটা অন্যদের সাথে একটা কনফ্লিক্ট হচ্ছে, যেটা স্বার্থের কারণে বলতে পারেন। আবার আরও একটা এখন বড়, আমি যেটা দেখেছি গত এই মাসখানেকের জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায়, ধরেন আলোচনা দেখা যায় যে অনেক আলোচনা বিএনপির কারণে কনক্লুশনে যাওয়া যাচ্ছে না, যদিও বিএনপি অনেকখানি তারাও পজিটিভ হচ্ছে, আবার কিছু আলোচনা বিএনপির কারণে একমত হওয়া যাচ্ছে না। সুতরাং ওইখানে তো সবাই বিএনপিকে ট্রিগার করবে। যেমন ধরেন আমরা এই বাইক্যামেরাল পার্লামেন্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি, এটি কিন্তু বিএনপির চেয়ারপারসন জনাব আপনার ম্যাডাম খালেদা জিয়া, ওনারই কিন্তু আপনার 31 দফা এবং উনি যে জেলে যাওয়ার আগে আপনার একটা রূপরেখা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের, এবং সম্ভবত 16 সালে, অনেক আগে আপনারা বলছেন বাইক্যামেরাল পার্লামেন্টের কথা, তাহলে এটা বিএনপি 16 সালে বলছে, আমরা ধরেন এখন বলছি, তাহলে এটা বিএনপির মতামত থাকা উচিত। এখন আমাদের আলোচনা যেটা আমরা বলছি কি, যে উচ্চ কক্ষে 100 সিট হবে, এইটা অন্তত প্রত্যেক দলের যেন প্রতিনিধিত্ব থাকে, সেইটা প্রাপ্ত ভোটের সবার সাথে। কিন্তু একদম ডাইরেক্ট দ্বন্দ্বটা এনসিপির সাথে কেন? না, এনসিপির সাথে ওই রকমের তো, এনসিপির সাথে বিএনপির কোথাও মারামারি হয়েছে? আওয়ামী লীগ আমলে যাওয়া হয়তো প্রতিদিনই আমরা স্টেটমেন্টগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেক দিনের স্টেটমেন্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি এনসিপি ডাইরেক্ট বলছে। আবার হতে পারে এনসিপি একটা নতুন দল আলোচনায় থাকার জন্য, মিডিয়ায় থাকার জন্য। কারণ ধরেন আজকে আমি পত্রপত্রিকা দেখেছি যে তারা নিবন্ধনের সমস্ত ডকুমেন্ট জমা দিয়েও প্রাথমিক পাশ করতে পারে নাই, ফেল করেছে, মানে প্রাথমিকভাবে উত্তীর্ণ হতে পারে নাই, আরও ডকুমেন্টের জন্য নির্বাচন কমিশন চিঠি দিয়েছে। তাহলে এখন সেই দল নিয়ে সবাই, আপনি বলছেন যে বিএনপির প্রধান অপোনেন্ট তারা, প্রকৃত অর্থে এখন যদি আপনি ভোটের পলিটিক্স বা অন্য দিক থেকে চিন্তা করেন, তারা না, এখন তারা কৌশলগত একটা নতুন দল আলোচনা থাকার জন্য কিছু বলতে পারে। তবে কিছু জায়গায় আমি বলছি যে শুধু এনসিপি না, আমরাও মিডিয়াতে বা বিভিন্নভাবেই বিএনপির ওই বিষয়টা নিয়ে আমরাও বলছি যে তাদের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ড নিয়ে এবং এই সংস্কার প্রশ্নে, যে আমি মনে করি এই যে সংস্কারের প্রশ্ন আলোচনাগুলো দীর্ঘায়িত হচ্ছে, এটা বিএনপি চাইলে কিন্তু এই আলোচনাটাকে সংক্ষিপ্ত করা যায়। যেমন আমরা বলছি যে ওই প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ উচ্চ কক্ষে, এটাতে বিএনপি একমত না, আর মোটামুটি সব দল একমত। তাহলে বিএনপি যদি একমত হয় তাহলে কিন্তু এইটা নিয়ে আর আলোচনাই করা লাগে না। এই প্রপোর্শনেট সিস্টেম, আপার হাউস, এটা নিয়ে আমরা 3 দফায় আলোচনা করলাম। তারপরে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানো নিয়ে আলোচনা, 100 সিট বাড়বে, সবাই একমত, 50টাকে 100 করবে। কিন্তু প্রক্রিয়া, কেউ বলছে এটা সিলেকশন হবে, কেউ বলছে ইলেকশন। তার মধ্যে এখানে বিএনপি একটা বড় দল হিসেবে তাদের ভূমিকাকে কমিশন গুরুত্ব দিচ্ছে।